ঘুম থেকে উঠে হাঁটতে যাব এই কথা চিন্তা করলে সকালবেলা মনে হয় নতুন করে ঘুমাই, কিন্তু একবার ছাদে এসে হাঁটা শুরু করলে এই বাতাসে কিন্তু মনটা ভালো হয়ে যায় এবং সারাদিনটা খুব ভালো যায়। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলে আসলাম হেঁটে ছাদ থেকে। তো এরপরে আমি চলে এসেছি সকালে নাস্তা তৈরি করতে। তো কারোর জন্য ডিম পোস্ট, কারোর জন্য ভাজি এবং নিজের নাস্তা সব রেডি করে নিয়ে দুপুরের রান্নার দিকে চলে গেলাম সকালের খাবার শেষ করার পরে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া। তো এই জন্য কিছু মশলা আগে থেকে কষিয়ে নিলাম, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি ভাজা মাছটা আবার একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি এবং এরপরে তুলে রেখে দিলাম। পানিটা কিছুটা শুকিয়ে আসার পরে এরপরে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। তো এই জন্য প্রথমে একটু কষিয়ে নিলাম, যেহেতু একটু পানি ছিল মাছ কষানোর পরে। তো এরপরে আমি ওটা একটু কষিয়ে নিয়ে তেল বের হয়ে যাওয়ার পর আবার একটু পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা সিদ্ধর জন্য। এবং মিষ্টি কুমড়ার পানিটা বেশ কিছুটা যখন কমে এসেছে এবং মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম এবং মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবং রান্না শেষ করার পরে এটার মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঝোলের জন্য এটা রেডি করলাম। তো যাই হোক, এরপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, যেটা আমি আগে থেকেই ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। কয়েকটা মিষ্টি কুমড়া একটু ভেঙে ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়। তো এই তো আমার রান্না ওটা শেষ হয়ে গেল, পর্যাপ্ত পরিমাণ ঝোল রেখে নামিয়ে নিয়েছি। এদিকে কিছু পটল ভেজে নিচ্ছি, পটলটা আমি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো রান্নার পর্ব আজ এখানে শেষ হলো। হওয়ার পর রুমে চলে আসলাম, এসে দুপুরের খাওয়ার জন্য বাবুকে প্রিপেয়ার করছিলাম। তো খাবারটা ওকে সাধারণত রুমের মধ্যে খাওয়ানো হয়, তো আজকে চলে এসেছি বাইরে খাওয়াতে, কারণ যেহেতু ওর ঘুঘুগুলো অনেক দিন ধরেই ওদের ঘর পরিষ্কার করে দিব ভাবছিলাম, কারণ একটা পাখি অলরেডি মারা গেছে। তো ওটা যেহেতু অসুস্থ হয়ে মারা গিয়েছে, তাই একটু জীবাণুনাশক কর দিয়ে ওটা ভালো মতো পরিষ্কার করে দিচ্ছিলাম। তো ওইদিকে ওর যে ন্যানি, সে ভালো মতো আর একটু পরিষ্কার করে দিল এবং নতুন সব কিছু দিয়ে দিল, কাগজপত্র পাল্টে। এবং বাবু ওটার সাথে খেলছিল পাখিগুলোর সাথে, আর সেই সাথে সাথে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমার বাবু এই পাখি খুবই পছন্দ করে। একটা পাখি যখন মারা গেল তখন চিন্তা করলাম থাক, পাখি আর পুষবো না, মনই খারাপ হয়ে গেল। কিন্তু ও বারবারই বলছিল ঘুঘু ঘুঘু এরকম বলতে থাকে। তো ওর মন খারাপ করবে, আর একটা তো একা বাঁচবে না, তো এই জন্য আবার আর একটা এনে দেওয়া হয়েছে। তো ওদের যেই খাবারের পাত্র আছে বা যা কিছু আছে, বাবু এগিয়ে গিয়ে দিচ্ছে এবং ওর নানি সেগুলো ঠিক করে ভিতরে গুছিয়ে দিল। এরপরে যেহেতু মহিলা দেখলে ওদেরকে আক্রমণ করবে, সেজন্য ওদের খাঁচাটা সবসময় উপরেই রাখা হয়। তো যাই হোক, ওটা শেষ করলাম। বিকালে গিয়েছিলাম একটু ছাদে। এই ফুলগুলো কে দিয়েছে সেটা আর নাই বলি, কিন্তু উপহার হিসেবে ফুল আমার একদমই পছন্দ না। আমার মনে হয় গাছ থেকে ফুল ছেঁড়ার থেকে গাছে থাকলেই বেশি সুন্দর লাগবে। তো ফুলের যেহেতু ডাল ছিল গোলাপের লম্বা লম্বা, তো আমি ভাবলাম এগুলো মাটিতে লাগিয়ে দিই, যদি একটাও আছে সেটাই ভালো। তো এই তো এসবের পরে আমি আর বাবু বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। তো বিকালের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। কিছুক্ষণ দোলনায় দোলালাম, ও দোলনাটা খুব বেশি পছন্দ করে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।